দর্শক, নায়িকা বুবলি এবার তিনটে সিনেমা আনতে চলেছে ঈদুল আজহার মধ্যে। হ্যাঁ, জঙ্গলি, পুলসিরাত এবং রিভেঞ্জ, এই তিনটে সিনেমার মধ্যেই তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। জঙ্গলি সিনেমার নায়ক হিসেবে কাজ করেছেন সিয়াম এবং বাকি দুটো সিনেমার মধ্যে কাজ করেছেন রোশান। অপরদিকে সুপারস্টার শাকিব খান মাত্র একটি সিনেমা আনবেন ঈদুল আজহায়, আর সেটি হলো তুফান। তিনি কিন্তু তুফান সিনেমা নিয়ে ঈদুল আজহায় ধরা দিবেন। তো এখন কথা হলো, নায়িকা বুবলির তিনটি সিনেমার মধ্যে কি শাকিব খানের তুফান সিনেমা টিকতে পারবে, নাকি আবার শাকিব খানের তুফান সিনেমার মধ্যে এই সিনেমাগুলো হারিয়ে যায়? দেখেন দর্শক শ্রোতা, শাকিব খান তো শাকিব খানই, হ্যাঁ, তার সিনেমা তো ব্লকবাস্টার হয়, এটা তো আপনারা জানেন। আসলে টিকতে পারা না পারা এটা কোনো কথা না। হ্যাঁ, মেন কথা হলো শাকিব খান কিন্তু প্রতি বছর বা প্রতি ঈদে কিন্তু একটি করে সিনেমায় আনেন, ঠিক আছে, এবং বাকি অনেকগুলো সিনেমা কিন্তু তৈরি করে। অনেক নায়ক একের অধিক সিনেমা তৈরি করে, অনেক নায়িকা একের অধিক সিনেমা তৈরি করে, তাই না? কিন্তু প্রত্যেকবার একই ঘটনা ঘটে, শাকিব খানের ওই একটি সিনেমার মধ্যেই সকল সিনেমা হারিয়ে যায়। কেননা শাকিব খান তার ক্যারিয়ার এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেখান থেকে তার কোনো ছবি ফ্লপ হবে না। এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, তাই না? তার প্রত্যেকটা ছবি কিন্তু ব্লকবাস্টার হিট হয় এবং প্রচুর ব্যবসাবহুল সিনেমা তিনি দর্শকদের উপহার দেন। তো নায়িকা বুবলি যেহেতু পরিশ্রম করতেছে, খুবই কষ্ট করতেছে, হ্যাঁ, তার সিনেমাগুলো আনতে যাচ্ছে, তবে তার পরিশ্রমের ফলটা পাওয়া উচিত। তো দর্শক, বর্তমান যে পরিমাণ তুফান নিয়ে ঝড় শুনতেছি বা তুফান নিয়ে কথা শুনতেছি, না জানি এবার ঈদুল আজহার মধ্যে এই তুফানে ঝড়েতে সকল সিনেমা একদম উড়িয়ে যায়, এটা আসলে বলা যাচ্ছে না। কেননা যে পরিমাণ শীর্ষে অবস্থান করতেছে এখনই শাকিব খানের তুফান সিনেমা, আসলে কেমনে কি বলি ভাই, আগাম কিছু বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, প্রত্যেকটা সিনেমাই ব্যবসাবহুল হোক, প্রত্যেকটা সিনেমাই টাকা ওসুল সিনেমা হয়ে যাক। কেননা শাকিব খানকে আসলে টক্কর দেওয়ার আমার মনে হয় না কারো আছে, এটা আমি সহ দর্শকরা সবাই বুঝতেই পারছে। কেননা শাকিব খানের সিনেমা প্রত্যেকটাই ব্লকবাস্টার হিট, এটা তো হবেই। তো এখন কথা হলো যে বুবলি তিনটি সিনেমা আনতে চলেছেন ঈদুল আজহার মধ্যে। তো প্রত্যেকটা সিনেমাই হিট হোক, প্রত্যেকটা সিনেমাই দর্শকদের ভালো লাগুক, এটাই আমরা চাই আসলে। তো এখন দেখার পালা যে সিনেমাগুলো দর্শকদের কাছে কতটুকু ভালো লাগে, কতটুকু মন জয় করতে পারে। হ্যাঁ, বুবলি সিনেমাগুলো দর্শকদের কাছে কতটুকু ভালো লাগে এবং শাকিবের তুফান সিনেমা দর্শকদের কাছে কতটুকু মন জয় করতে পারে, এগুলো কিন্তু আসলে দর্শকদের অনুমতি না শুনলে বুঝতে পারবো না, ঠিক আছে? ঈদুল আজহায় কিন্তু বেশ কয়েকটা সিনেমা রিলিজ হবে। এই সিনেমাগুলো রিলিজ হওয়ার পর দর্শকরা দেখবে, দর্শকরা দেখার পর তাদের অনুভূতিগুলো প্রকাশ করবে। সেই অনুভূতিগুলো জেনে আমরা কিন্তু বুঝতে পারবো যে কোন সিনেমাটাই বেস্ট এবং কোন সিনেমাটা ফ্লপ। তো হ্যাঁ, ঠিক আছে, আসেন ভিডিওটি আমরা শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।